এসএসসির পরে জার্মানিতে চাকরি করতে চাচ্ছেন এবং প্রত্যেক মাসে ৮০,০০০ থেকে ১,০০,০০০ টাকা ইনকাম করতে চাচ্ছেন এবং কোনো ব্লক অ্যাকাউন্ট দেখাতে চাচ্ছেন না, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। হ্যাঁ ভিউয়ার্স, কথাগুলো শুনে আজগুবি মনে হলেও এটাই সত্যি। আপনি মাত্র এসএসসি পাস করেই কিন্তু জার্মানিতে চাকরি করতে পারবেন এবং সেক্ষেত্রে আপনাকে কোনো ব্লক মানি দেখাতে হবে না এবং প্রত্যেক মাসে ৮০ থেকে ১,০০,০০০ টাকার উপরে আপনি ইনকাম করতে পারবেন। এবং সেটার জন্য কি কি করতে হবে আজকের ভিডিওতে আমি সেটাই জানাবো। হ্যালো ভিউয়ার্স, আমি শুভ্রা, ট্রাভেল উইথ শুভ্রাতে সবাইকে স্বাগত। আজকে আমার ভিডিও টপিকস হচ্ছে আউসবিল্ডিং। আউসবিল্ডিং এর কথা আপনারা অনেকেই জানেন। তো আউসবিল্ডিং কিভাবে কি করতে হয়, এখানে স্যালারি কেমন, আপনাকে এখানে আসার ক্ষেত্রে কি কি করতে হবে, আপনার রিকোয়ারমেন্টস গুলো কি কি ফুল করতে হবে এবং এখানে এসে ভবিষ্যতে আপনার কাজের অপরচুনিটি কেমন, সবকিছু নিয়েই আজকের এই ভিডিওটি। তো আশা করি ভিডিওটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে এবং এই গুরুত্বপূর্ণ ভিডিওটি করার জন্য কিন্তু আমাকে অনেক খাটনি করতে হয়েছে, অনেক ইনফরমেশন কালেক্ট করতে হয়েছে, কারণ আমি যেহেতু হাউস বিল্ডিং এর জন্য আসিনি, তো আপনাদের প্রত্যেকটা ইনফরমেশন দেওয়ার ক্ষেত্রে আমি চেষ্টা করি একদম অ্যাকুরেট ইনফরমেশন যেন দিতে পারি এবং আপনারা অনেক বেশি উপকৃত হন। তো এত শ্রম দেওয়ার পরে আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার না করেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন, তাহলে কিন্তু আসলে জিনিসটা হালাল হয় না। তো আমি অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট দিবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন জেনে নেই হাউস বিল্ডিং এর ক্ষেত্রে কি কি করতে হবে। তবে প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে হাউস বিল্ডিংটা কি, এটা আগে জানা দরকার। হাউস বিল্ডিংটা হচ্ছে, আমি যদি বাংলাদেশের এডুকেশন সিস্টেমের সাথে একটু কম্পেয়ার করি, তাহলে এটা হচ্ছে কিছুটা আমাদের দেশের ভোকেশনাল মানে কারিগরি শিক্ষা, ডিপ্লোমা শিক্ষার মতো। তবে কারিগরি শিক্ষা বা ডিপ্লোমা শিক্ষার ক্ষেত্রে আমাদের কিন্তু কোনো টাকা পয়সা দেওয়া হয় না। ওখানে যেমন আমরা 70% প্র্যাকটিক্যাল শিখি এবং 30% থিওরিটিক্যাল শিখি। হাউস বিল্ডিংটা হচ্ছে এখানে সেরকম। আপনি এখানে হাউস বিল্ডিংটায় আপনি 70% হচ্ছে প্র্যাকটিক্যাল শিখবেন এবং 30% হচ্ছে থিওরিটিক্যাল শিখবেন, মানে বই পড়ে শিখবেন। আর 70% হাতে কলমে আপনাকে শিখাবে। হাউস বিল্ডিং এ আপনি শিখতে পারবেন, সাথে হচ্ছে আপনাকে টাকাও পে করা হবে প্রত্যেক মাসে। আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা ওরা পড়াশোনার সাথে সাথে দিবে। সেই ক্ষেত্রে হাউস বিল্ডিং এর ক্ষেত্রে আপনার যে টপিক্সটাই আপনি হাউস বিল্ডিং করবেন, হাউস বিল্ডিং কিন্তু অনেকগুলো ক্যাটাগরিতে করা যায় এবং কোন কোন ক্যাটাগরিতে হাউস বিল্ডিং করতে পারবেন সেটার কিন্তু একটা লিস্ট আপনি আমার ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, ওই লিংকে গেলে আপনারা পেয়ে যাবেন। তবুও আমি মুখে কিছু বলে রাখি, যেমন ধরেন বিভিন্ন ধরনের আইটি সেকশনে হোক বা নার্স হিসাবে হোক, বা কেউ আছে মেকানিক হিসাবে কাজ করতে চাচ্ছেন, বা কেউ আছে বেকারিতে কাজ করতে চাচ্ছেন, কেউ আছে যে টেকনিশিয়ান হিসাবে কাজ করতে চাচ্ছেন। এই ধরনের যে টুকটাক প্রত্যেকদিন দৈনন্দিন জীবনে যে লোকগুলোর আমাদের খুবই দরকার হয়, সেই টপিকস গুলো আর কি হাউস বিল্ডিং এ শিখিয়ে থাকি। এবং আপনারা যারা এইচএসসি পাশ করে মানে জার্মানিতে চাকরি করতে আসতে চাচ্ছেন, মানে জব ভিসা সার্চ করছেন, তারা কিন্তু এই হাউস বিল্ডিং করে কিন্তু খুব সহজে চাকরি পেতে পারেন। কারণ এই হাউস বিল্ডিং যদি আপনি কমপ্লিট করেন, হাউস কমপ্লিট করার সাথে সাথে কিন্তু আপনাকে আর বসে থাকতে হবে না, আপনি ডিরেক্ট চাকরি পাবেন। তো হাউস বিল্ডিংটা দুই মাধ্যমে করা যায়, একটা হচ্ছে স্কুল ভিত্তিক হাউস বিল্ডিং, একটা হচ্ছে ডুয়ালে হাউস বিল্ডিং। তো ডুয়ালে হাউস বিল্ডিং যেটা, সেটা হচ্ছে আপনি হাফ হাফ ঠিক না, 70 বা 60% আপনি অফিস করবেন এবং বাকি যে 30% সেটা হচ্ছে আপনাকে স্কুলে পড়তে হবে। এবং ডুয়ালে যে হাউস বিল্ডিংটা আছে, ডুয়ালে হাউস বিল্ডিং এর ক্ষেত্রে কিন্তু আপনাকে টাকা দিবে প্রত্যেক মাসে। আপনি স্কুল ভিত্তিক যে হাউস বিল্ডিংটা আছে সেটাতে কিন্তু আপনি কোনো টাকা পাবেন না। যেহেতু আমাদের পড়াশোনার সাথে সাথে টাকা ইনকাম করা একটা মেইন মোটিভ থাকে, তো আমরা অবশ্যই ডুয়ালে যে হাউস বিল্ডিং আছে সেটাতেই আসবো। এবং সেই হাউস বিল্ডিং এর ক্ষেত্রে আসার ক্ষেত্রে আপনাদের যদি ধরেন কোনো আইটি সেকশনে কাজ করবেন বা মেকানিক বা প্লাম্বার হিসেবে কাজ করার ক্ষেত্রে আপনাকে ধরেন অফিস ভিত্তিক, মানে যেখানে আপনি হাতে কলমে শিখতে পারবেন, সেই কোম্পানিতে পাঠাবে। ধরেন আপনার 2 দিন বা 3 দিন সেখানে কাজ করতে হলো, আর 2 দিন আপনাকে হচ্ছে স্কুলে যেতে হলো। বা নার্সদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 2 মাস কি 3 মাস আপনাকে হসপিটালে ট্রেনিং করানোর জন্য পাঠালো এবং বাদ বাকি সময় আপনাকে স্কুলে আর কি পড়াশোনা করতে হলো। ব্যাপারটা এরকম। তো হাউস বিল্ডিংটা কি আপনারা হয়তো বুঝতে পেরেছেন, সেটা হচ্ছে ভোকেশনাল বা ডিপ্লোমা এডুকেশন সিস্টেমের মতোই একটা এডুকেশন সিস্টেম, যেখানে আপনি পড়াশুনো করতে করতে আর কি চাকরি করতে পারবেন, মানে পড়াশুনোর সাথে সাথে টাকা ইনকাম করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে নিজের পকেট থেকে কোনো টাকা দিতে হচ্ছে না। এখানে 70% হচ্ছে প্র্যাকটিক্যাল
প্র্যাকটিক্যাল নলেজ আপনাকে দিবে এবং 30% হচ্ছে থিওরিটিক্যাল নলেজ দিবে। আপনি সেক্ষেত্রে যখন 3 দিন অফিস করবেন, 2 দিন স্কুলে পড়বেন, এইগুলোর মাধ্যমে 3 বছর 3.5 বছর লেগে যায় আউসবিল্ডিং করতে। তো 3 বছর 3.5 বছর পরে আউসবিল্ডিং কমপ্লিট করার পরে আপনাকে চাকরির জন্য বসে থাকতে হয় না। কারণ দেখা যাচ্ছে যে জার্মানের যেসব স্টুডেন্ট থাকে তারা 3 ভাগে 2 ভাগই কিন্তু আউসবিল্ডিং করে। কারণ এই চাকরিগুলোর কিন্তু ডিমান্ড অনেক বেশি। আমরা কোথাও কোনো দেশ চালাতে গেলে কিন্তু কর্মীর বেশি দরকার হয়, মানে যারা কাজ করে তাদেরকেই বেশি লাগে। তো সেহেতু এই ধরনের কাজের জন্য প্রত্যেক বছরই দেখা যাচ্ছে অনেক ঘাটতি থেকে যাচ্ছে, মানে যে পরিমাণে লোকজন দরকার হয় সেই পরিমাণে লোকজন জার্মানিতে নেই। তো যার কারণে বাইরের দেশ থেকে অনেক 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 মানুষকে নিয়ে আসছে প্রত্যেক বছর এই আউসবিল্ডিং এর জন্য। বা যারা উচ্চশিক্ষার জন্য আসেন তাদেরকেও কিন্তু অনেক অপরচুনিটি দিচ্ছে এই জার্মান সরকার, কারণ এদের কিন্তু ম্যান পাওয়ারের অনেক শর্টেজ। বিশেষ করে কাজের ক্ষেত্রে লোক বেশি খোঁজ করে থাকে, কারণ আমাদের কিন্তু পড়াশুনো করে স্টুডেন্টরা যে চাকরি পাবে সেই চাকরি থেকেই কিন্তু আউসবিল্ডিং এ কিন্তু অনেক ভালো অফার পেয়ে থাকেন। তো আউসবিল্ডিং এর উপকারিতা বা অ্যাডভান্টেজ কি কি বা বেনিফিট কি কি সেটা তো না হয় বুঝলেন, কারণ এখানে আপনি অল্প শিক্ষায় কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারবেন। তো আসি যে আমাদের হাউস বিল্ডিং এ করার ক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশন বা কি কি রিকোয়ারমেন্ট আছে সেগুলো আগে। আপনাকে প্রথম যে রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে সেটা হচ্ছে আপনাকে এইচএসসি কমপ্লিট করতে হবে, মানে উচ্চ মাধ্যমিক কমপ্লিট করতে হবে। উচ্চ মাধ্যমিকের পরে আপনাকে দ্বিতীয় যে মোস্ট ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া সেটা হচ্ছে আপনাকে B1 লেভেল কমপ্লিট করতে হবে। B2 লেভেল কমপ্লিট করলে ভালো হয়, তবে B1 লেভেলও একসেপ্টেবল। তো জার্মানিতে আসবেন, আপনি জার্মান ল্যাঙ্গুয়েজ জানবেন না সেটা তো হয় না, বেশ ভালোভাবে জার্মান B1 লেভেল কমপ্লিট করতে হবে। আপনি B1 লেভেল কমপ্লিট করার জন্য বাংলাদেশে ঢাকায় বিভিন্ন ইনস্টিটিউট আছে, গোথে ইনস্টিটিউট আছে, সেখানে শিখতে পারবেন, সেখানে পরীক্ষা দিবেন এবং সেখান থেকে যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট নিয়েই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। কারণ হাউস বিল্ডিং এর ক্ষেত্রে যে কাজগুলো আপনাকে এখানে করতে হবে পুরো পাবলিকের সাথেই আর কি আপনার এই কাজগুলো করতে হবে। যে দেশে যাবেন সেই দেশের পাবলিকের সাথে যদি আপনি কথাই না বলতে পারেন, সেখানে যদি আপনাকে যা শেখানো হয় সেগুলো যদি বই খাতা যদি আপনি পড়তেই না পারেন, বা যারা আপনার সাথে কাজ করবে তাদের কথা যদি আপনি বুঝতেই না পারেন, তাহলে কিভাবে কাজ করবেন? এই জন্যই আর কি এই সাবজেক্টগুলোতে আপনাকে পড়তে গেলে, হাউস বিল্ডিং এর জন্য আসতে গেলে আপনার ল্যাঙ্গুয়েজ অবশ্যই লাগবে। তো এটা হচ্ছে রিকোয়ারমেন্ট। তবে একটা ভালো সংবাদ হচ্ছে হাউস বিল্ডিং এর ক্ষেত্রে কিন্তু কোনো ব্লক মানি লাগে না। মানে হচ্ছে স্টুডেন্ট অবস্থায় আসতে গেলে যেমন বিএসসি অথবা মাস্টার্স এর ক্ষেত্রে যেমন একটা বড় অঙ্কের টাকা ব্লক মানি হিসেবে ম্যানেজ করতে হয়, সেটা খরচ হোক আর না হোক আপনাকে তো এট এ টাইম ম্যানেজ করতে হচ্ছে। এটা কিন্তু অনেকের ক্ষেত্রে একটা বড় ব্যারিয়ার। কিন্তু হাউস বিল্ডিং এর ক্ষেত্রে আপনাকে কোনো ব্লক মানি দেখাতে হয় না। হাউস বিল্ডিং করার ক্ষেত্রে প্রত্যেক মাসে কত টাকা দিয়ে থাকে সেটার একটা ধারণা দিচ্ছি। তো আপনি কোন বিষয়ের উপর হাউস বিল্ডিং করবেন সেটার উপর ডিপেন্ড করে কিন্তু টাকার অ্যামাউন্টটা হয়ে থাকে। নর্মালি 600 থেকে 1200 ইউরোর মধ্যে আর কি হাউস বিল্ডিং এর টাকা পেয়ে থাকে। ইন জেনারেল যেগুলো হচ্ছে ধরেন আইটি তে করুক বা প্লাম্বার হিসাবে করুক, মেকানিক হিসাবে করুক, ইন জেনারেল দেখা যাচ্ছে 600 থেকে 800 এর মধ্যেই পেয়ে থাকেন। তবে আপনার যদি লাক ভালো হয়ে থাকে বা সেই কোম্পানি যদি অনেক ভালো হয়ে থাকে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 1000 থেকে 1200-র মতো কিন্তু আপনি পেয়ে থাকবেন। তো 1000 থেকে 1200 মানে হচ্ছে প্রায় 1 থেকে 1.5 লাখ, 1,20,000 টাকার মতো, মানে 60,000 থেকে শুরু করে 1,20,000 টাকা প্রত্যেক মাসে আপনি হাউস বিল্ডিং করে ইনকাম করতে পারবেন। ভাবা যায়? মানে আপনি জাস্ট পড়বেন এবং তাতেই আপনি প্রত্যেক মাসে 60 থেকে 1,20,000 টাকা ইনকাম করতে পারবেন। এবং তারপরে তো আরো মানে ইনকাম করতে পারবেনই। তো এটা হয়তো আপনাদের কাছে কোশ্চেন আসছে যে আমি হাউস বিল্ডিং যখন করছি তখন না হয় 1 লাখ টাকা ইনকাম করতে পারছি, তো হাউস বিল্ডিং করা শেষ করে আমি কত টাকা ইনকাম করতে পারবো? তো হাউস বিল্ডিং করা শেষ করে, বিশেষ করে আপনি যদি ধরেন একটা নার্স হিসাবে যদি জয়েন করেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 2500 থেকে 3000, 3500 টাকাও কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। মানে 2500 থেকে 3000, কখনো কখনো দেখা যাচ্ছে 3500 ইউরো কিন্তু পার মান্থ আপনি ইনকাম করতে পারবেন। আইটির কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার এত ভালো দখল চলে এসেছে, আপনাকে কিন্তু এই কোম্পানি দেখা যাচ্ছে 3000, 3500 ইউরো ইনকাম করতে পারছেন আপনি। তো এটা ডিপেন্ড করে হচ্ছে কোন সাবজেক্টের উপর আপনি হাউস বিল্ডিং করছেন এবং কোন মানে আপনার স্কিল কতটা ভালো। আপনার সব জায়গায় কিন্তু আপনার স্কিলের উপর ডিপেন্ড করেই আর কি স্যালারি দেওয়া হয়, সেটা দেশ হোক অথবা বিদেশ হোক। আপনার যে সাবজেক্টের পরে হাউস বিল্ডিং করবেন সেটা যদি আপনার ভালো দখল থেকে থাকে, আপনি যদি ভালো একজন আইটি স্পেশালিস্ট হয়ে থাকেন, আপনি ভালো যদি একজন টেকনিশিয়ান হয়ে থাকেন, আপনি যদি ভালো একজন মেকানিক হয়ে থাকেন, একজন ভালো নার্স হয়ে থাকেন, অবশ্যই আপনার দাম আছে। সেক্ষেত্রে আপনাকে 3-3,500 ইউরো, মানে
3 লাখ 3.5 লাখ টাকা কিন্তু আপনি অনায়াসে ইনকাম করতে পারবেন। তো এই ছিল আউসবিল্ডিং কি, কোন কোন বিষয়ের পরে করা যায় সেটার জন্য আমি একটা লিংক দিয়ে দেব, এবং নরমালি তো বলেছি কোন কোন সাবজেক্টের পরে করা যায় এবং কত টাকা আপনি আউসবিল্ডিং এর ক্ষেত্রে ইনকাম করতে পারবেন, এবং আউসবিল্ডিং এর ক্ষেত্রে কি কি রিকোয়ারমেন্ট ছিল সেগুলো আপনাদের বলেছি। জার্মানিতে কিন্তু টেকনোলজির অনেক দাম, মানে এই হাতে কলমে যে শিক্ষা এগুলোর অনেক দাম। আমরা বাংলাদেশে কারিগরি শিক্ষাকে হয়তো অতটা দাম দিই না, বা ডিপ্লোমা যারা কমপ্লিট করে বা ভোকেশনাল যারা কমপ্লিট করে তারা হয়তো সেইভাবে কাজে, তাদেরকে ওইভাবে কাজে লাগানোর জায়গাটা নেই। কিন্তু জার্মানিতে এই ধরনের কাজকে কিন্তু অনেক প্রায়োরিটি দেওয়া হয়। কিন্তু দেখা যাচ্ছে যে একজন মাস্টার্স কমপ্লিট করা ছেলে চাকরির খুঁজতে প্রবলেম হলেও যারা আউসবিল্ডিং করে এদেরকে কিন্তু একদমই বসে থাকতে হয় না। বিশেষ করে জার্মান যারা স্টুডেন্ট আছে তারা মানে ব্যাচেলার মাস্টার্স অত হায়ার এডুকেশনের দিকে যেতে চায় না, ওরা চায় যে জাস্ট স্কুল কমপ্লিট করেই আর কি ওরা মানে চাকরির দিকে, মানে আউসবিল্ডিং করে 3 বছরের জন্য দেন আর কি চাকরিতে ঢুকে যায়। মানে অনেক সহজ উপায়ে টাকা ইনকাম করা এবং ভালো লিভিং মানে স্টাইল চালানো যায়। মানে হাউস বিল্ডিং এর পরে যে টাকাটা দিচ্ছে সেই টাকাটা দিয়ে কিন্তু তারা ভালোভাবে লাইফ স্টাইল লিড করতে পারছে, কারণ হার্ডলি আপনার 1 থেকে 1,500 ইউরো পুরো ফ্যামিলি নিয়ে থাকতে খরচ হবে, বাদ বাকি টাকা তো আপনার সেভ থেকে যাবে। তো দেখা যাচ্ছে যে হাউস বিল্ডিং হচ্ছে সব থেকে ডিমান্ডেবল একটা জিনিস, যেটা জার্মান আসলে প্রত্যেক বছর এত পরিমাণে মানুষের সংকট এই দেশে, তো হাউস বিল্ডিং কিন্তু আপনাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি। তবে আউসবিল্ডিং এর ক্ষেত্রে সব থেকে বড় বাধা যেটা, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, এবং দ্বিতীয় যে বাধাটা সেটা হচ্ছে আউসবিল্ডিং এর ক্ষেত্রে জার্মান স্টুডেন্টরাই কিন্তু সবার আগে প্রায়োরিটি পেয়ে থাকে। কারণ জার্মান স্টুডেন্টরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই হচ্ছে হাউস বিল্ডিং করতে চায়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি জার্মানির 16টা স্টেটেই অ্যাপ্লাই করবেন, দেখা যাচ্ছে জার্মান স্টুডেন্টদের নেওয়ার পরে যদি কোনো জায়গায় জায়গা থেকে থাকে দেন হচ্ছে আপনাকে নিবে ওরা। সেক্ষেত্রে আপনাকে একটু কষ্ট করতে হবে। নর্মালি যে ডুয়েলে যে হাউস বিল্ডিংটা আছে এটা প্রত্যেক বছরের অগস্ট থেকে শুরু হয়, মানে ইনটেকটা শুরু হয় অগস্ট থেকে। তো আপনি যদি নেক্সট ইয়ারের অগস্টে যেতে চান সেক্ষেত্রে আপনাকে কিন্তু এখন থেকেই আর কি অ্যাপ্লাই করতে হবে। সেক্ষেত্রে কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন আমি আমার ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, ওই লিংকের মাধ্যমে আপনি সার্চ করতে পারবেন, অথবা কিছু ওয়েব অ্যাড্রেস আছে, মানে জব সার্চিং এর ক্ষেত্রে কিছু অ্যাপস আছে, সেই অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনারা খুঁজে পেতে পারেন কোন কোন কোম্পানিতে কোন কোন পোস্টে আর কি লোক লাগবে, সেইভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তাদের রিকোয়ারমেন্ট গুলো কি কি সেই অনুযায়ী অ্যাপ্লাই করবেন। আপনারা যখন ওই কোম্পানিতে অ্যাপ্লাই করবেন, ধরেন আপনার এইচএসসি এক্সাম মানে ক্লিয়ার করা আছে এবং আপনি জার্মান ল্যাঙ্গুয়েজ B1 কমপ্লিট করা আছে, দেন আপনি হচ্ছে তাদের ওখানে অ্যাপ্লাই করবেন। আপনার অ্যাপ্লিকেশন যদি গ্রান্ট হয়ে থাকে দেন জার্মানির একটা মিনিস্ট্রি থেকে একটা অনুমোদনের একটা কাগজ লাগে, সেটা আর কি নিয়ে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। তো সেক্ষেত্রে আপনি প্রত্যেক মাসে হাউস বিল্ডিং এর ওই ওখান থেকে যে মানি দিবে ওরা আপনাকে জানিয়ে দেবে প্রত্যেক মাসে আপনাকে কত টাকা পে করবে। এখানে যদি আপনাকে 600 থেকে 800 ইউরোর মতো করে পে করে সেক্ষেত্রে কিন্তু আপনার কিছু টাকা ব্লক মানি দেখাতে হবে, কারণ এখানে কিন্তু পুরো টাকাটা আপনার কাভার দিচ্ছে না। সেক্ষেত্রে কিছু টাকা যদি আপনাকে ব্লক মানি হিসেবে দেখাতে হয় এখানে কিন্তু কোনো প্রবলেম নেই। আপনি দেখা যাচ্ছে যে সামান্য কিছু, ধরেন একটা মানুষের এখন ব্লক মানি যে পরিমাণে দেখাতে হচ্ছে তাতে প্রত্যেক মাসে 950 ইউরো করে আর কি আপনার খরচ হবে, এবং হাউস বিল্ডিং এ আপনাকে টাকা দিচ্ছে 800 ইউরো বা 700 ইউরো, সে 200 ইউরোর মতো টাকা আপনাকে নিজের পকেটের থেকে যাবে, সেইভাবেই আর কি ব্লক মানিটা দেখাতে হবে। তবে চিন্তার কোনো কারণ নেই, এই ব্লক মানিটা কিন্তু আপনারা এখানে এসে অন্য কোনো ভাবে ম্যানেজ করে নিতে পারবেন। তো এটা নিয়ে আর কি চিন্তা করতে হবে না, বা অল্প কিছু যদি নিজের পকেট থেকে যায়ও তারপরেও আমি বলবো এটা একটা ওয়াইজ ডিসিশন হবে। তো ব্যাচেলার অথবা মাস্টার্সে অনেকেই যারা আসার কথা ভাবছেন তারা কিন্তু এই হাউস বিল্ডিং, যদি উচ্চশিক্ষার স্বপ্ন না থেকে থাকে, মানে ডিরেক্ট যদি চাকরিতে আসার স্বপ্ন দেখে থাকেন, যদি মনে করে থাকেন বাংলাদেশে অলরেডি আমি পড়াশোনা ডিপ্লোমা কমপ্লিট করে ফেলেছি আর পড়াশোনা করতে চাই না, সেক্ষেত্রে শুধুমাত্র চাকরিতে যেতে চাই, সেক্ষেত্রে বাংলাদেশ থেকে বা জার্মানিতে কিন্তু জব ভিসা পাওয়ার ক্ষেত্রে অনেক প্রবলেম হয়ে থাকে। মানে ধরেন আপনি বাংলাদেশ থেকে জার্মানিতে এসে ডিরেক্ট জব ভিসা পাওয়াটা একটু টাফ। সেক্ষেত্রে আপনি যদি হাউস বিল্ডিং করেন মানে মাত্র 3টা বছর আপনাকে পাস করতে হবে, অনেক কিছু শিখতে পারবেন, এবং সেখানে কিন্তু আপনি টাকা ইনকাম করছেন, এমন না যে আপনি টাকা ইনকাম করছেন না। আপনি স্টুডেন্ট অবস্থায় যখন আসেন
একটা স্টুডেন্ট যখন আসে তখনও কিন্তু পার্ট টাইম জব করছে, স্টুডেন্ট পড়াশোনার পাশাপাশি কিন্তু পার্ট টাইম জব করে ইনকাম করছে। আপনি ওখানে একটা পড়াশোনা করছেন এবং পার্ট টাইম জব করা লাগছে না বাইরে, তারা আপনাকে পড়তে পড়তেই টাকা দিচ্ছে, আপনাকে এক্সট্রা কোনো টাকা ইনকাম করার জন্য বাইরে কোথাও যেতে হচ্ছে না। এটা হচ্ছে সব থেকে বড় দিক। তো আশা করি হাউস বিল্ডিং সম্পর্কে আপনারা সব A to Z ধারণা পেয়েছেন, এবং আমি চেষ্টা করেছি আমি যতটুকু জানি এবং অন্যান্য জায়গা থেকে ইনফরমেশন গুলো কালেক্ট করে নিয়ে এসে আর কি আপনাদেরকে জানানো। অনেকেই আমাকে কোশ্চেন করেন আমি নার্স কিনা বা এরকমই, আমার আগের ভিডিওতে আমি ক্লিয়ার করেছি আমি নার্স না। সো আমি হাউস বিল্ডিং করতেও এখানে আসিনি। তো হাউস বিল্ডিং করার ক্ষেত্রে যে ইনফরমেশন গুলো আপনাদেরকে দিচ্ছি, এগুলো আর কি আমার কলিগ যারা আছে বা আমার ফ্রেন্ডস যারা আছে বা এখানে জার্মান যারা আছে তাদের কাছ থেকে শুনে নিয়ে, বা আমার হসপিটালে যারা এই সেকশনে কাজ করে, নার্স সেকশনে জব করে, তাদের কাছে জিজ্ঞাসা করেছি। তো তাদের কাছে শুনেই আর কি এই ইনফরমেশন গুলো আপনাদেরকে দেওয়া। আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে। যারা অলরেডি নেক্সট ইয়ারে হাউস বিল্ডিং এর জন্য আসতে চাচ্ছেন, তারা এখন থেকে জার্মান ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করে দেন এবং নিজেকে সেইভাবে প্রিপেয়ার করেন, এবং লিংক দিয়ে, মানে লিংক যেটা ডিসক্রিপশনে দেওয়া আছে সেই লিংক খুঁজে খুঁজে আর কি খোঁজা শুরু করে দেন যে কোথায় আর কি আপনি কোন সাবজেক্টে বা কোন স্টেটে আর কি হাউস বিল্ডিং এর জন্য অপরচুনিটি আছে সেটা খোঁজা শুরু করে দেন। কারণ এটা অনেক টাইম নেয়। এটা উচ্চশিক্ষায় বাংলাদেশের বাইরে যেতে যেমন 1-1.5 বছর 2 বছর লেগে যায়, হাউস বিল্ডিং খুঁজে নিয়ে সেখানে সব ফর্মালিটিস মেনটেন করে ভিসা পেয়ে আসতে আসতেও কিন্তু অনেক সময় লেগে যায়। তো যেহেতু আপনি যদি 23 সালের লাস্ট, মানে 23 সালে আসলে, এখন 23 সাল তো চলেই আসছে, মানে আপনি 24 সালে আসার কথা যদি ভেবে থাকেন, আপনার কিন্তু এখন থেকে আর কি প্ল্যান করে সেভাবেই নিজেকে প্রিপারেশন করে সেভাবেই আগাতে হবে। কারণ এগুলো অনেক টাইম নেয়, এগুলো টাইম নিয়ে ধৈর্য ধরে নিয়ে লেগে থেকে সবকিছু করতে হবে। আর আশা করি এই ধরনের জিনিসগুলোর জন্য কোনো এজেন্সির কাছে যাবেন না। অনেকেই বিভিন্ন জায়গায় নিউজ দেয় যে এত টাকায় চাকরি, জার্মানিতে চাকরি, বা অত টাকা 10 লাখ টাকা দেন, 20 লাখ টাকা দেন, চাকরি দিয়ে দিব সরাসরি। আসলে এরকম কোনো কিছু হয় না। মানে এগুলো আসলে ভুয়া জিনিসপত্র, মানে আপনাকে নিয়ে ছেড়ে দিবে, কোথায় কি করবে এটা আসলে আপনি নিজেই জানবেন না। তো আশা করি জিনিসগুলো, ইনফরমেশন গুলো যেগুলো দিচ্ছি সেগুলো নিয়ে নিয়ে নিজে থেকে চেষ্টা করেন। আপনি জার্মানির মতো একটা দেশে চাকরি করতে আসবেন, আপনি যদি একটা পোর্টাল ঘেটে নিয়ে একটা চাকরির ইনফরমেশন না বের করতে পারেন, তাহলে আমার কাছে মনে হয় যে আপনার কোয়ালিটিতেই প্রথমেই তো গ্যাপ আছে। মানে আপনি একটা জিনিস খুঁজেই বের করতে পারেন না, তার মানে আপনার তো এখানে আসবেন কি করে? জিনিসটা শুনতে অনেক খারাপ লাগছে। হয়তো বলতে পারেন যে আপু এত বাজেভাবে কথা বলছে বা এত কঠিন ভাবে কথাগুলো বলছে। আপনি একটা পোর্টালে ঢুকে একটা জব সার্কুলার আছে কিনা, সেখানে কি কি প্রয়োজন হচ্ছে সেটা যদি আপনি খুঁজে বের করতে না পারেন, তাহলে আপনি এই দেশে এসে চলবেন কি করে আর এখানে এসে কাজ করবেন কি করে? আর যে পোর্টালগুলো আছে, পোর্টালগুলো জার্মান ল্যাঙ্গুয়েজে থাকে, ওটা কিন্তু ট্রান্সলেট করে নেওয়া যায়। আর আপনি যেহেতু B1 শিখে আসবেন, তার মানে আপনি জার্মানির সবকিছুই জানেন। তো জার্মান ল্যাঙ্গুয়েজ শেখা এখন থেকেই শুরু করে দেন। জার্মান ল্যাঙ্গুয়েজ যে B1 লেভেল কমপ্লিট করতে মোটামুটি 1 বছর মতো লাগে। যদি আপনি একদম টানা একটানা একদম A1 থেকে শুরু করে স্টেপ বাই স্টেপ করেন, 1 বছরের মধ্যে আপনি B1 শিখতে পারবেন। তবে অনেকেই বলে থাকে যে আমি জার্মান শিখবো না, আমি অনার্স মাস্টার্স করে তো জার্মান বাদেই আর কি চাকরি করতে পারবো। তাদের ধারণা একদমই ভুল। কারণ হচ্ছে মানে কি বলবো, জার্মানিতে আসবেন জার্মান শিখবেন না, আসলে এটা হয় না। আপনাকে প্রত্যেক দিন ধাক্কা খেতে হবে আপনি যদি জার্মান না শিখেন। এখানে কিন্তু সবারই জার্মান শেখা লাগে, আমার নিজেরও জার্মান শেখা লাগছে। আমি প্রতিনিয়ত ধাক্কা খাচ্ছি, প্রতিনিয়ত ফিল করতে পারছি এখানে জার্মান না জেনে আসার যে ভুলটা আমি করেছি সেটা আমার জন্য কতটুকু পেইনফুল হচ্ছে। আমি জার্মান গভর্নমেন্ট হসপিটালে জব করি, সেখানে কোনো ইংলিশ চলে না, টোটালি জার্মান। মানে সবাই জার্মানিতে কথা বলে, মানে জার্মান ল্যাঙ্গুয়েজ চলে। তো সেখানে আমার প্রতিনিয়ত কিন্তু অনেক প্রবলেম ফেস করতে হয়। আমি এখনো পর্যন্ত কিন্তু অনেক কিছু জানি না, মানে আমি একদম শুরু করেছি জাস্ট। মানে আমি টুকটাক যতটুকু জানি ততটুকুই, ওরা আসলে আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স বা আমার সার্টিফিকেট গুলো, আমার রেজাল্ট গুলো, আগে কোথায় কাজ করেছি সেগুলো দেখেই আর কি ওরা আমাকে চাকরিতে নিয়েছে, বা আমি কতটুকু কাজ করতে পারি সেটা দেখে নিয়েছে। কিন্তু কমিউনিকেশনের ক্ষেত্রে ওদের বলেছি যে আমি এই A1 লেভেল কমপ্লিট করে এসেছি, দেন আর কি ওরা টুকটাক কনভারসেশন করার জন্য কতটুকু পারি সেটা দেখেছে, দেন আর কি আমাকে চাকরিতে নিয়েছে। তো আমাকে কিন্তু প্রতিনিয়ত ওরা বলে তুমি জার্মান শেখো, আরো শেখো। ওরা আমাকে কথা বলায় উল্টে, কতটুকু প্র্যাকটিস করছি না করছি এগুলো খোঁজ খবর নেয় আমার সাথে। কথা বলার ক্ষেত্রে ওরা শোনে যে না ভালো করছো। ইভেন আমি ডয়েচ কোর্স করছি, ডয়েচ কোর্স করার ক্ষেত্রে আমাকে যদি কোনো এক্সট্রা ফ্যাসিলিটিস দিতে হয় ওরা কিন্তু সেটাও দেয়। আমি কিন্তু অনেক ফ্যাসিলিটিস পেয়ে থাকি আমার কর্মস্থল থেকে, তারা কিন্তু অনেক ফ্যাসিলিটিস দিয়ে থাকে আমাকে জার্মান শেখানোর ক্ষেত্রে।
তো জার্মানরা এখানে আসলে কাজ করে অনেক মজা, মানে কাজ করে অনেক ফ্লেক্সিবিলিটি পাবেন, যেটা বাংলাদেশে পাওয়া সম্ভব না। তো আশা করি আউসবিল্ডিং দিয়ে এই কোশ্চেনগুলো আপনাদের ক্লিয়ার হয়েছে। তারপরেও যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আমি যতটুকু জানি বা আমি অন্য কোথাও থেকে কালেক্ট করে যদি ইনফরমেশনগুলো দিতে পারি, আর সেটাতে যদি আপনার একটু উপকার হয়, সেটাতেই আমি আমি সার্থক। তো আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে, এবং লিঙ্কগুলো দিয়ে এখন থেকেই প্ল্যান করা শুরু করে দেন। আপনাদের সাফল্য কামনা করছি, এবং আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ও হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে প্রেস করে রাখবেন, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য তাড়াতাড়ি চলে আসবেন। আর নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক বেশি বেশি করে দোয়া করবেন। টাটা।